আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাইক্রোটিক ওয়েস রাউটার ওয়েস ভার্সন 7 এটার বেসিক টু অ্যাডভান্স যে টপিক, সেই টপিক্সে গত ক্লাসে বিজিপি কমিউনিটি অ্যাট্রিবিউট নিয়ে আমরা ফুল কনফিগারেশন কমপ্লিট করছি আর কি। হ্যাঁ, ফর IPv4 এবং IPv6 রাউট ম্যানিপুলেশন কিভাবে বিজিপি কমিউনিটিতে করতে হয় সেটা আমরা দেখছি। আজকে আমরা আফটার বিজিপি কমিউনিটি আমাদের বিজিপি আর একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে এএস পাথ আর কি। তো এএস পাথ আমরা যেটা করতে পারি আর কি, ডাউনলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য আমরা এএস পাথ প্রিপেন্ড এই এই ইয়াটা ব্যবহার করে থাকি আর কি। তো যদি এখানে মাল্টিপল এএস পাথে যদি মাল্টিপল এজ থাকে, এজ পাতে যদি আপনার মাল্টিপল এজ থাকে, লাইক আমি আমাদের যে লাস্ট টপোলজি, সেই টপোলজিটাকে আমি একটু এক্সটেন্ড করছি আপস্ট্রিম 1 2 এর উপরে। এখানে আমরা চারটা রাউটার এখানে এড করছি, যে হারিকেন, কোজেন্ট, টাটা, ভারতী আর কি, জাস্ট বোঝানোর জন্য। তো এস পাথ, যদি এস পাথে হচ্ছে এস মাল্টিপল থাকে আর কি, হ্যাঁ, তাহলে আমরা এস পাথ দিয়েও চাইলে কি করতে পারি, রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে পারি আর কি। হ্যাঁ, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে এস পাথ রেগুলার এক্সপ্রেশন, এস পাথ রেগুলার এক্সপ্রেশন ম্যাসিং, এস পাথ রেগুলার এক্সপ্রেশন ম্যাসিং। তো এখানে আমাদের মাইক্রোটিকের ক্ষেত্রে দুইটা ভার্সন, রাউটার ওএস ভার্সন 6 আর একটা হচ্ছে রাউটার ওএস ভার্সন 7। তো এখানে রাউটার ওএস ভার্সন 6 এর ক্ষেত্রে আমাদের এস পাথ রেগুলার এক্সপ্রেশনের যে সিনট্যাক্স গত দিক, সেটা একটু ডিফারেন্ট আর কি ভার্সন 7 এর তুলনায় আর কি। তো এটার একটু আমরা ডিটেলস আগে একটু স্টাডি করব, তারপরে প্র্যাকটিক্যাল ল্যাবে দেখবো আর কি। হ্যাঁ, তো আমরা প্রথমে এস পাথ রেগুলার এক্সপ্রেশন ম্যাসিং এখান থেকে আমরা একটু স্টার্ট করি। তো এখানে বলা হচ্ছে যেটা, যে এস পাথ ইজ সিকোয়েন্স অফ অটোনোমাস সিস্টেম নাম্বার। তো এস পাথটা আমরা কি পাচ্ছি, যে আম, একটার পর একটা অটোনোমাস সিস্টেম নাম্বার, যেটা আমরা বলতে পারি এরকম, যে আমি যদি কোর রাউটার 1 চিন্তা করি বা কোর রাউটার 2 চিন্তা করি, দ্যাট মিনস এএসএন, যদি এএসএন চিন্তা করি, তাহলে কোজেন্টের একটা প্রিফিক্স যখন আমি পাবো, তখন সেটা এএস পাতে কি থাকবে, 174, তারপরে 9498, তারপরে হচ্ছে 13 002, তারপরে আমি, মানে আমার এখান থেকে আমি রিসিভ করব কোজেন্টের এএস এ আমাদের এএস পাত এখানে তিনটা এএস থাকবে আর কি। ঠিক আছে, আবার হারিকেন যদি চিন্তা করি, অনুরূপভাবে তিনটা এস থাকবে। যে কোনো একটা লিঙ্ক যদি কখনো ড্রপ হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে এইভাবে আমরা পাবো আর কি। তাহলে এস পাতে অনেকগুলো এস থাকবে আর কি। তো এই এস অনুযায়ী আমরা চাইলে কি করতে পারি, রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে পারি। যেমন হতে পারে যে আমি চাচ্ছি অনলি কোজেন্টের প্রিফিক্স গুলোকে রিসিভ করব, হ্যাঁ, অথবা হারিকেনের নিজের যে ওন প্রিফিক্স আছে ওই প্রিফিক্স গুলো রিসিভ করব, অন্য প্রিফিক্স আমি রিসিভ করব না। হ্যাঁ, যখনই এস বেস কোনো ফিল্টারিং এর কথা আমরা চিন্তা করব, তখনই আসলে এই এস পাথ রেগুলার এক্সপ্রেশনটা প্রয়োজন হবে আর কি। যেমন এখানে বলা হচ্ছে কি, যে ফর এক্সাম্পল এস পাথ, এখানে এস পাথে তিনটা এস আছে, একটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, হুম, ইন্ডিকেট। তো এখানে যেটা বলছে যে আমাদের দ্যাট রাউট অরিজিনেটেড ফ্রম এস উইথ দ্য নাম্বার 7 8 9, তাহলে লাস্টে যে এসটা থাকবে, এই এসটা হচ্ছে ওই প্রিফিক্সের অরিজিন এস। আর ইমিডিয়েট এস যেটা থাকবে, সেটা হচ্ছে যে ডিরেক্টলি কানেক্টেড আর কি, নেইবার এস নাম্বার আর কি। হ্যাঁ, নেইবার এস নাম্বার। তো লাস্টের নাম্বারটা হচ্ছে আমাদের অরিজিনেটেড এএস নাম্বার আর কি, ওই প্রিফিক্সের অরিজিনেটেড এএস আর কি। টু রিচ দ্য ডেস্টিনেশন দ্য প্যাকেট উড নিড টু ট্রাভেল থ্রু টু অটোনমাস সিস্টেম 4 5 6 and 7 8 9. To apply specific routing policy, administrator might want to match specific case number. হ্যাঁ, যখন অ্যাডমিনিস্ট্রেটর এস পাথের উপরে বেস করে কোনো ডিসিশন নিতে যাবে, তখন আমাদের এই এস পাথ রেগুলার এক্সপ্রেশন ম্যাচিং এর ইয়াটা লাগবে আর কি। Set of numbers in the AS path, for example, reject prefixes that travel through AS for
4 5 6, যে এরকম কন্ডিশন থাকতে পারে যে 4 5 6 দিয়ে যে রাউটগুলো আসতেছে এই প্রিফিক্সগুলো আমরা রিজেক্ট করব বা অ্যালাউ করব, যেটাই আর কি। হুইচ ক্যান বি অ্যাকসেপ্ট ইউজিং রেগুলার এক্সপ্রেশন, এটা আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করতে পারবো আর কি। এই জন্য আমাদের এস পাথ রেগুলার এক্সপ্রেশনটা শিখতে হবে আর কি। There are two common ways how to operate with ASPath data. দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে কনভার্ট হোল এজ পাথ টু স্ট্রিং, লেট রেগুলার এক্সপ্রেশন অপারেট অন দ্য স্ট্রিং। হ্যাঁ, এটা হচ্ছে রাউটার ওয়েস ভার্সন 6 এর ক্ষেত্রে আর কি, যেটা সিসকো স্টাইল বলা হয় আর কি। রাউটার ওয়েস ভার্সন 6টা সিসকো স্টাইল ফলো করে আর কি এজ পাথ রেগুলার এক্সপ্রেশনের জন্য। আবার যদি রাউটার ওয়েস ভার্সন 7 এর দিকে তাকাই, তখন আবার সে আবার ফলো করে জুনিপার স্টাইল। হ্যাঁ, এই জন্য দুইটা ভার্সনের ক্ষেত্রে যখন আমরা এস পাথ রেগুলার এক্সপ্রেশন তৈরি করব, তখন অবশ্যই সতর্ক থাকবো যে ভার্সন 6 এটা কপি করে 7-এ দিয়ে দিলে হয়ে যাবে, না হবে না আর কি। হ্যাঁ, উল্টাপাল্টা রেজাল্ট আসবে। Basically, the first method is performing the math per character. The second method is performing the math per whole AS number. প্রথমেরটার কি করে, পার ক্যারেক্টার। হ্যাঁ, প্রতিটা ডিজিট সে ক্যালকুলেট করে ডিসিশন মেক করে। আর পরেরটা যেটা, যে ফুল এস নাম্বারটাকে কনসিডার করে আর কি। As you would imagine, the latter method is much faster and less resource intensive than the string matching approach. স্ট্রিং মানে কি, প্রতিটা ক্যারেক্টার আপনাকে ম্যাচ করতে হচ্ছে। আর এখানে কি করতে হচ্ছে, একটা এস কে আমার এস এর উপরে বেস করে আমাকে ম্যাচ করতে হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি যে এটা হচ্ছে ফাস্টার। হ্যাঁ, কারণ একটা এস এ মিনিমাম হচ্ছে আমাদের এএস এর যে ফরম্যাট আর কি, 4 বাইট এবং 2 বাইট। হ্যাঁ, অনেকগুলো নাম্বার থাকে আর কি। হ্যাঁ, তো অনেকগুলো নাম্বার একটা একটা করে রিড করা আর পুরো নাম্বারটাকে একবারে রিড করা, এটা হচ্ছে এই জন্য এটা ফাস্টার আর কি। হ্যাঁ, দি চেঞ্জ উড রিকোয়ার অ্যাডমিনিস্ট্রেটর টু ইমপ্লিমেন্ট নিউ রেগুলার এক্সপ্রেশন স্ট্র্যাটেজিস. All regular expression pattern from router OS version 6 cannot be directly copied and pasted, as they will result either in syntax errors or unexpected results. হ্যাঁ, আমাদের ভার্সন 6 থেকে 7-এ রেগুলার এক্সপ্রেশন যদি আমরা ব্যবহার করে থাকি, এটা কপি পেস্ট করা যাবে না। হুম, হ্যাঁ, লেট আস টেক এ ভেরি বেসিক এস পাথ ফিল্টার রুল। যেমন এখানে একটা ফিল্টার রুল তৈরি করা হয়েছে যে বিজিপি এস পাথ ডট 1 2 3 4 ডট অ্যাকসেপ্ট, এরকম কিছু একটা। যদি আমরা এখানে ভার্সন 7 এর কথা চিন্তা করি, রাউটার ওয়াইজ ভার্সন 7, দিস রেগুলার এক্সপ্রেশন প্যাটার্ন উইল ম্যাচ এএসএন 1 2 3 4 এনিহোয়ার ইন দ্য মিডল অফ দ্য এস পাথ। মানে মাঝামাঝি এস পাথের যে কোনো জায়গায় 1 2 3 4 থাকলেই সে ম্যাচ করবে আর কি। Same pattern in router OS version 6 would match any S path that contains ASN consisting of at least 6 characters and contains a string of 1 2 3 4. সম্পূর্ণ ডিফারেন্ট আর কি। Obviously, we directly copy and paste the regular expression pattern from one implementation to another. It will lead to unexpected and dangerous results. An equivalent pattern in router OS version 6 would look something like this. যদি ভার্সন 6 এর এই সেম জিনিসটাই আমরা চাই, ভার্সন 6 এর ক্ষেত্রে ফরম্যাটটা হবে এইরকম রেগুলার এক্সপ্রেশন। তাই জন্য আমরা কপি পেস্ট করব না আর কি। 7-এর জন্য যে ভাবে বলা হবে আর কি, ওইভাবেই ঠিক আমাদেরকে রেডি করতে হবে। লেটস টেক আনাদার এক্সাম্পল ফ্রম রাউটার ওয়াইজ ভার্সন 6। উই হ্যাভ এ প্যাটার্ন 1 2 3 4, তারপরে এটা একটা এক্সাম্পল আর কি। তো এখানে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ডু নট কপি রেগুলার এক্সপ্রেশন প্যাটার্নস ডিরেক্টলি ফ্রম রাউটার ওএস ভার্সন 6 or Cisco configuration. They are not directly compatible. It can lead to unexpected or even dangerous configuration in some scenarios. তো এটা করা যাবে না আর কি। ASPath parameter must exist for a regular expression method to be applied. This means that it is not possible to match non-existent or empty ASPath. হুম, এটাও আমাদের কনসিডারেশনে রাখতে হবে আর কি। তারপরে রেগুলার এক্সপ্রেশন টেস্টিং টুল। আমরা রেগুলার এক্সপ্রেশনটাকে কি করতে পারি, টেস্ট করতে পারি কিভাবে। রাউটার ওয়েস নাও হ্যাজ এ বিল্ট ইন রেগুলার এক্সপ্রেশন চেকিং টুল টু সিম্পলিফাই দ্য হার্ড লাইফ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর চাইলে কি করতে পারে, এটাকে চেক করে দেন অ্যাপ্লাই করতে পারে আর কি, এরকম একটা সুবিধা এখানে
রেডি করে দেওয়া হয়েছে। দিস টুল সাপোর্টস অলসো নন নাম্বার লিস্ট, সো নাও এক্সাক্ট রেগুলার এক্সপ্রেশন ক্যান বি টেস্টেড এগেনস্ট এনি এস পাথ বিফোর অ্যাপ্লাইং ইট টু দ্য রাউটিং ফিল্টার্স। রাউটিং ফিল্টারে অ্যাপ্লাই করার পূর্বেই আমরা যদি চাই এটা দেখতে, টেস্ট করতে, করতে পারবো আর কি। হ্যাঁ, কিভাবে? রাউটিং ফিল্টার নাম্বার লিস্ট, তারপরে আমরা অ্যাড করব, তারপরে এখানে নাম্বার লিস্ট কি করলাম, আমরা নাম্বার লিস্টের নাম দিলাম টেস্ট। রেঞ্জ কত দিলাম? 100 to 1500। এখানে রাউটিং ফিল্টার টেস্ট এস পাথ রেগুলার এক্সপ্রেশন এরকম একটা কিছু ইয়া থাকবে। এইখানে আমরা রেগুলার এক্সপ্রেশনটা লিখে টেস্ট করব। যে এখানে একটা রেগুলার এক্সপ্রেশন লিখলাম, লিখে এস পাথ, তারপরে হচ্ছে এটা। হুম, তার মানে হচ্ছে আমি এরকম কিছু একটা লিখছি। তো এইটা আসলে এইটা কিনা আর কি, কম্প্যারিজন আর কি। তো এটা আবার এখানে ভার্সনের একটা ব্যাপার আছে, যে সবগুলো ভার্সনে যে এই টেস্টিং এর যে ব্যাপারটা যে পাবেন, বিষয়টা এরকম না আর কি। যেমন আমরা যে ভার্সনটা ব্যবহার করতেছি, হোপফুলি এটা হচ্ছে 17 পয়েন্ট সামথিং। যেমন আমি যদি কোনো একটা কাস্টমার রাউটারে যাই, তাহলে এস পাত্রটা দেখতে পারবো। কাস্টমার 1, কাস্টমার ওয়ানের আমরা চিন্তা করতেছি ডিফল্ট রাউট। ডিফল্ট রাউট এই যে দেখেন, ডিফল্ট রাউটটা এখানে এস পাথের এস লেন্থ হচ্ছে 2। এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, আর এটা হচ্ছে আমাদের অরিজিন এস। ডিফল্ট রাউটের অরিজিন এস হচ্ছে 130001। এটা হচ্ছে আমাদের এস পাথ। তো এখানে যেটা বলতে যাচ্ছিলাম যে রাউটিং ফিল্টারের ভিতরে টেস্ট এস পাথ রেগুলার এক্সপ্রেশন। হ্যাঁ, রাউটিং ফিল্টারের ভিতরে আমরা রাউটিং, তারপরে ফিল্টার্স, ফিল্টারের ভিতরে আমাদের এই ধরনের কোনো কিছু নাই আর কি। হ্যাঁ, সিলেক্ট রোল নাম্বার সেট, কমিউনিটি সেট, এক্সটেন্ডেড কমিউনিটি সেট, এক্সটেন্ডেড কমিউনিটি লার্জ সেট। হ্যাঁ, ওই ফিচারটা নাই। আর এটার ভার্সন হচ্ছে আমাদের, আমরা যদি সিস্টেম দেন প্যাকেজ, প্যাকেজ এখানে হচ্ছে কত, 7.17.2। তার মানে এইটাতে আমাদের রেগুলার এক্সপ্রেশন চেক করার অপশন নাই। ঠিক আছে, তাহলে আমাকে এটার আপার ভার্সনে যেতে হবে আর কি। হ্যাঁ, এটা চেক করার জন্য আমাদের এটার থেকে আপার ভার্সনে যেতে হবে, তাহলে আমরা ওই অপশনটা পাবো আর কি। হ্যাঁ, তাহলে এখানে ওই অপশনটা পাওয়ার জন্য আমাদের মিনিমাম ভার্সন, সিলেকশন, মিনিমাম ভার্সন যেটা হতে হবে সেটা হচ্ছে 20। হোপফুলি এই যে, yes, due to increased complexity of writing filters in script like manner, version 7.20 introduces new routing filter wizard that allows to generate filter roles with router OS. Version 6 like syntax quick demonstration, এই যে এরকম একটা কিছু একটা দেওয়া আছে আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের 7.20 যে লাস্ট যে ভার্সনটা মাইক্রোটিক ইন্ট্রোডিউস করছে, সেই ভার্সনে আমাকে যেতে হবে আর কি। যেমন আমরা যদি মাইক্রোটিক ডট কমে যাই, মাইক্রোটিক ডট কম থেকে আমরা যাব হচ্ছে সফটওয়্যার সেকশনে, সফটওয়্যার সেকশন থেকে মাইক্রোটিক রাউটার ওএস, এটার ইন্টারফেস তো চেঞ্জ মনে হচ্ছে। ভার্সেস লাইসেন্সিং ডাউনলোডস। এই যে 7.20 লাস্ট ভার্সন, ভার্সন 7-এর ক্ষেত্রে 7204, এটা হচ্ছে লাস্ট আপডেটেড আর কি। ওকে।
তাহলে আমাদের এইটাতে আপডেট করতে হবে আর কি। এটাতে আপডেট করলে আমরা চেক করতে পারবো আর কি। Okay, তাহলে আমাদের এটা লাগবে 7.2। তো 7.2 আমরা যেটা করছি, যে আগে আমাদের 7.17 ছিল, নতুন যে রাউটারগুলো আমরা এখানে অ্যাড করছি সেগুলোর ভার্সন হচ্ছে 7.2। সেশন অ্যাপিয়ারেন্স ফন্ট 12। ওকে, ওকে। আমরা যে কোনো একটা রাউটার, যেমন একটা ইউজার আইডি অ্যাডমিন, পাসওয়ার্ড থাকার কথা না, অ্যাডমিন, অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। ওকে, আমাদের এখানে পাসওয়ার্ড সেটিং ডান। আগের যেন একটা, যে কোনো একটা রাউটার আমরা এখানে নিয়ে নিচ্ছি, অ্যাডমিন। আমাদের কি করতে হবে এখন? লগ ইন করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের ম্যানেজমেন্ট আইপি হচ্ছে ব্যবহার করতেছিলাম 101.102.3.4.5, দেন 6, দেন 7, 8, 9, 10 পর্যন্ত আসছে আর কি। হ্যাঁ, তো এই পরেরটা আমরা দিচ্ছি হচ্ছে 11 ম্যানেজমেন্ট আইপি। তো মানে কনফিগারেশন আইপি অ্যাড্রেস এক্সপোর্ট, আইপি অ্যাড্রেস কনফিগারেশন আমরা ম্যানেজমেন্ট আইপি কনফিগার করছিলাম ইথার 10-এ। হ্যাঁ, ইথার 10-এ, তাহলে এখানে সিম্পলি আমাদের এখানেও ইথার 10-এ কানেক্টেড। তো আইপি অ্যাড্রেস প্রিন্ট, এখানে কোনো আইপি অ্যাড্রেস বসানো নাই। বেসিক্যালি এখানে আসলে কোনো কনফিগারেশনই নেই আর কি। হ্যাঁ, ডিফল্ট কনফিগারেশন। আইপি ডিএসসিপি ক্লায়েন্ট ইথার 1, এটা হচ্ছে কি হবে, রিমুভ নাম্বার 0, প্রিন্ট। ওকে, ডিএসসিপি ক্লায়েন্ট হ্যাঁ বলছিল, এটা বন্ধ করে দিলাম আমরা। তাহলে আমাদের আইপি অ্যাড্রেস ম্যানেজমেন্ট ইন্টারফেস আইপি অ্যাড্রেস বসাইতে হবে। তো আমাকে যেতে হবে আইপি অ্যাড্রেস, এই সেকশনে যেতে হবে। এরপরে অ্যাড অ্যাড্রেস, এখানে আমরা বসাবো হচ্ছে 111/24। আর এটার কমেন্টস হচ্ছে ম্যানেজমেন্ট, আর ইন্টারফেস হচ্ছে ইথার 10। ওকে, তাহলে এখানে অ্যাড্রেস আমরা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে রাউটিং স্পোর্ট ডিফল্ট টেমপ্লেট। আচ্ছা, আইপি রাউট এক্সপোর্ট ডিফল্ট রাউট আর কি। ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে ডিফল্ট রাউট আমরা একটা দিচ্ছি। আম, আচ্ছা, আমাদের তো সেম সাবনেটে আমাদের পিসি আছে, হোপফুলি আমরা পেয়ে যাব। সিএমডি, আমাদের আইপি হচ্ছে নতুন সেট করলাম হচ্ছে পিং 192.168 হচ্ছে কত, 81.111। ইয়েস, গেটিং পিং, পিং পাচ্ছি।
তো এখন আমরা এই ওয়ান অন ওয়ান এটাতে গেলাম। এটা মূলত হচ্ছে আমাদের টি এ আর T1 ল্যাব গ্রুপ। এটাতে আমরা এখন একটু লগ ইন করবো। রাউটার রিকোয়ার্স নিউমার উইনবক্স প্লিজ আপগ্রেড। আচ্ছা, মুশকিল। তাহলে নিউমার উইনবক্স আমরা এটা হচ্ছে আমাদের নতুন আর কি। আহ, এখানে আমরা অটোমেটিক্যালি পেয়ে গেছি 1110। এটার ইউজার আইডি হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। কানেক্ট। ওকে, আমরা কানেক্ট হইতে পারছি। তো এটার ভার্সন হচ্ছে আমাদের, যদি আমরা যাই প্যাকেজ সিস্টেম দেন প্যাকেজ, এই যে ভার্সন হচ্ছে 724। ওকে, ক্লোজ। এইখানে আমরা যেটা বলতেছিলাম যে আমরা অ্যাপ্লাই করার পূর্বে চেক করতে পারবো আর কি, যে ফিল্টার্স এর এইখানে আমাদের নতুন একটা জিনিস আসবে। সেটা হচ্ছে রোল, সিলেক্ট রোল, নাম্বার সেট, কমিউনিটি, এক্সটেন্ডেড কমিউনিটি, লার্জ কমিউনিটি, লার্জ সেট। তো এখানে গ্রাফিক্যালি এখানে পাচ্ছি না আমরা, বাট টুলস। এখানে একটু দেখি আমাদের ডকুমেন্টেশনে যেটা বলছে, রাউটিং ফিল্টার, তারপরে এইটা পাবো টেস্ট এস পাথ রেগুলার এক্সপ্রেশন। তো এইখানে আগের যে ভার্সনটা ছিল 17 ভার্সন যেটা, তো এইখানে যদি আমরা দেখি যে রাউটিং ফিল্টার, FIL ফিল্টার, এখানে অ্যাভেলেবল যে অপশন, সেটা হচ্ছে যে এখানে আমাদের সিলেক্ট করতেছি টেস্ট এস পাথ রেগুলার এক্সপ্রেশন। ও না, এটাতেও আছে টেস্ট টেস্ট এস পাথ রেগুলার এক্সপ্রেশন। ইয়েস, এটাতেও আছে এস পাথ দেন রেগুলার এক্সপ্রেশন। এখান থেকে আমরা টেস্ট করতে পারি। আচ্ছা, নতুন ভার্সনে না গেলেও হবে, নতুন ভার্সনে ওই জিনিসটা আমরা পাবো আর কি। নতুন ভার্সনটা আগেরটা থেকে বেটার মনে হচ্ছে। উম টার্মিনালটাকে আর বড় করার ইয়ে পাচ্ছি না। রাউটিং ফিল্টার, তারপরে হচ্ছে টেস্ট টেস্ট এস পাথ রেগুলার এক্সপ্রেশন, তারপরে এস পাথ, তারপর দেন রেগুলার এক্সপ্রেশন। এখানে এইভাবে আমরা কি করতে পারি, এখানে টেস্ট করে দেন হচ্ছে অ্যাপ্লাই করতে পারি আর কি। ওকে, এটা এটা হচ্ছে সুবিধা আর কি। তো এটা রিপ্রেজেন্টেশন বেটার আগেরটা থেকে। ওকে, তো এখন তো রেগুলার এক্সপ্রেশন তৈরি করার জন্য আমাদের কিছু রুলস, কিছু নিয়ম কানুন আগে জানতে হবে। তারপর আমরা এই রেগুলার এক্সপ্রেশনটাকে কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো আর কি। তো এখানে রেগুলার এস পাথ নিয়ে যেহেতু আমাদের কাজ, তো এই জন্য আমরা কি করছি, যে এই টপোলজিটাকে একটু এক্সটেন্ড করে নিছি। যে এখানে চারটা রাউটার আরো অ্যাড করে নিয়েছি, যাতে করে আমরা এস পাথ এস পাথে এস মাল্টিপুল এস পাই আর কি। হ্যাঁ, যে 6939, তারপরে 6453, তারপরে হচ্ছে আপি স্ট্রিম 130001, তারপরে হচ্ছে কি আমার এএস, হুম, মাল্টিপুল এজ। তো এখানে আমরা মাল্টিপুল এজ পাচ্ছি, তখন আমরা এখানে রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে চেক করতে পারবো আর কি। ওকে,
তো আমাদের কি করতে হবে, এই রাউটারগুলো কনফিগার করে নিতে হবে। এখানে আমাদের সবগুলো হচ্ছে ডিফারেন্ট এস, দ্যাট মিনস ইবিজিপি কনফিগারেশন হবে সবগুলোতেই। তো এবিজিপি কনফিগারেশনের বিষয়গুলো তো আমরা পারি আর কি। তো এইটা আমরা এবিজিপি এখন কনফিগারেশন নাই, এখন এটা ডিফল্ট আছে। তো আমরা এটা ইবিজিপি কনফিগারেশনটা রেডি করে, বোথ IPv4 এবং V6 রেডি করে, বেসিক কনফিগারেশন গুলো দিয়ে আমরা দেন এস পাথ রেগুলার এক্সপ্রেশনের যে ক্লাসটা আর কি, মূল ক্লাস। হ্যাঁ, তো আমরা এই টেস্টিং টুল দিয়ে টেস্ট করব, আহ, এবং এইখানে মূলত যে উম, এগুলো আছে আর কি, যে অপারেটর গুলো ব্যবহার করা হয় রেগুলার এক্সপ্রেশনে, যে অপারেটর গুলো ব্যবহার করা হয়, এই অপারেটর গুলোর ব্যবহার আমরা হচ্ছে সামনের ক্লাসে এটা ডিটেলস দেখবো আর কি। যে এখানে টুপি চিহ্ন বা $সাইন, হ্যাঁ, স্টার, এই জিনিসগুলো আসলে কি, বা এগুলো বলতে কি বোঝায় বা কিভাবে এগুলো কাজ করে আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ই করব। তো আজকে এই পর্যন্তই রাখলাম। ওকে, আল্লাহ হাফেজ।